মঙ্গলবার বালুরঘাটের শিবরামপুর সীমান্ত পরিদর্শনে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শোনেন। মূলত গ্রামবাসীদের অভিযোগ, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে রয়েছে ভারতীয় চাষের জমি। এদিকে ফসল কাটারও সময় হয়ে গিয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো অনুমতি ছাড়াই কাঁটাতারের ওপারে যেতে পারছেন না বাসিন্দারা। ফলে সে বিষয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি এও বলেন, বিএসএফ জানিয়েছেন অনুমতি নিয়ে গ্রামবাসীরা একসঙ্গে কাঁটাতারের ওপারে ধান কাটতে গেলে তাদের নিরাপত্তাও দিতে পারবেন তারা। বর্তমান পরিস্থিতিতে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে বিএসএফ আরও সতর্ক হয়েছে। যেহেতু কড়াকড়ি করতে হচ্ছে, এখন বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে যাওয়া, তারপরে সাধারণ মানুষের কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলোর সাথে কথা বলা এবং যাতে আমাদের সাধারণ নাগরিকরা সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করা, এই বিষয়ে কথা হয়েছে। উনি এসেছিল এই জন্য বর্ডারের যে তার এখন ওরা জোরজবরদস্তি বিএসএফ লাগিয়েছে, ঠিকমতো গ্রামবাসীকে জমিতে যেতে দিচ্ছে না। ঠিক আছে, ধানটা যাতে ঠিকমতো আনতে দেয়, আর যে গ্রামবাসীগুলো ভিতরে আছে তাদের জন্য ঠিকমতো যাতায়াতের ব্যবস্থা করে। শিবরামপুর সীমান্তে বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেই সব এলাকায় বিএসএফ নজরদারি বাড়িয়েছে। গ্রামবাসীদের সুরক্ষা নিরাপত্তা দিতেও তৎপর প্রশাসন। বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে এখানে, যে এই কাজের জন্য এসেছিল ইনফরমেশন জোগাড় করা, যে কোথায় কি হচ্ছে এখানে। সাধারণ মানুষ তো এটা বুঝতে পারে না, সাধারণ মানুষকে জানানোও সম্ভব নয় সব কিছু। তো সেই জন্য সচেতন থাকতে হবে, সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। কারণ সাধারণ মানুষ, আমাদের এদিককার মানুষ অনেক সহজ সরল, তাদেরকে বোকা বানিয়ে বাংলাদেশের কোনো দেশবিরোধী কার্যকলাপের লোক তারা যেন ক্ষতি না করে দেয় আমাদের দেশে এবং আমাদের লোকের, সেটাও সাবধানে থাকতে হবে। মঙ্গলবার বিকেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনা সারেন গ্রামবাসীরা। সেখানে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।